ইংরেজিতে কথা বলতে গেলে বা লিখতে গেলে যে জিনিসটি সবচেয়ে বেশি আমাদেরকে সমস্যায় ফেলে দেয় সেটা হলো প্রিপোজিশন। আর প্রিপোজিশনের ভিতরে ইন অ্যাট সবচেয়ে বেশি ইউজ হয়। কোথায় ইন বসবে, কোথায় অ্যাট বসবে, জাস্ট মাথা ঘুরে যাওয়ার অবস্থা। সারা জীবনে মনে রাখার মতো কৌশল এই ভিডিওতে দেওয়া হয়েছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ভিডিওটি, তাহলে ইন এবং অ্যাট এর ব্যবহার জীবনে ভুল হবে না। আরেকটি কথা, এই ভিডিওটি যদি সম্পূর্ণ ভিডিওটি যদি পিডিএফ কপি পেতে চান, তাহলে কমেন্ট সেকশনে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটি লিখে দেন, আমরা আপনার ইমেলে পিডিএফ কপিটি পাঠিয়ে দেব। চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। অ্যাট এবং ইন সহজভাবে মনে রাখার জন্য আমরা দুটি জিনিস ব্যবহার করেছি, দুভাবে আমরা শিখব। প্রথমে হলো প্রিপোজিশন অফ টাইম এবং প্রিপোজিশন অফ প্লেস। যেহেতু ইন এবং অ্যাট টাইম এবং প্লেস দুটোর ক্ষেত্রে ইউজ হয়, এর জন্য আমরা ভাগ ভাগ করে শিখবো, যাতে সহজেই আমরা একটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, পরেরটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো বা জানতে পারবো বা বলতে পারবো। চলুন তাহলে আমরা প্রিপোজিশন অফ টাইমস দিয়ে শুরু করি। ওকে, প্রথম হলো ইন। ইন সাধারণত দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটা জেনারেল পিরিয়ড অফ টাইমে বোঝায় আর একটা স্পেসিফিক ক্ষেত্রে অ্যাড ব্যবহৃত হয়। ইন হলো জেনারেল পিরিয়ড অফ টাইম, আমরা এই জিনিসটা আমরা মনে রাখবো। আর একটা হলো অ্যাড হলো স্পেসিফিক কোনো টাইম যদি বোঝায়। তাহলে চলুন কিছু আমরা উদাহরণের সাহায্যে দেখি। পিরিয়ড অফ টাইম আমার তিন ভাবে, যেমন হতে পারে ইন দ্য ফিউচার, ইন দ্য পাস্ট অর ইন দ্য প্রেজেন্ট। এই ফিউচারের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে আনলিমিটেড টাইম। এই আনলিমিটেড টাইমের পূর্বে আমরা ইন ব্যবহৃত করি। চলুন উদাহরণের সাহায্যে কিছু ক্লিয়ার হই। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। হি ওয়ান্টস টু বি আ ডক্টর ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার, এখানে ইন যেহেতু আনলিমিটেড একটা পিরিয়ড অফ টাইম, এর জন্য এর আগে ইন ব্যবহৃত হয়েছে। ওকে, আরেকটি উদাহরণ দেখি। অতীতে সে কঠিন কঠিন দিন অতিবাহিত করেছিল। He passed his hard days in the past. He passed his hard days in the past. অর্থাৎ এখানে আনলিমিটেড সময় পাস্টে পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। ওকে, লেটস another example. 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। In 1971 বাংলাদেশ became independent. এখানে একটি আনলিমিটেড টাইম, অর্থাৎ কোনো ইয়ার্স এর পূর্বেও ইন ব্যবহৃত হয়। এখানে ইয়ার্স, ডিকেডস, সেঞ্চুরির ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। অর্থাৎ ইয়ার্স যদি থাকে তার আগে ইন ব্যবহৃত হবে, ডিকেডস থাকলে ডিকেডস এর আগে ইন ব্যবহৃত হবে, সেঞ্চুরি থাকলে সেঞ্চুরির আগেও ইন ব্যবহৃত। যেহেতু এটা একটা আনলিমিটেড, একটু অনেক বেশি সময়। যেমন আমি 80-র দশকে জন্মগ্রহণ করেছি। আই ওয়াজ বর্ন ইন দ্য 80s। 80-র দশক, ডিকেডস, ইন দ্য 80s। শীতকালে আমি গ্রামে যাই। শীতকালে আমি গ্রামে যাই। I go to the village in the winter. তার এখানে নিয়মটা হলো কি, এখানে নিয়ম হলো যদি সিজন থাকে, সিজনের আগে ইন ব্যবহৃত হয়। যেমন ইন দ্য সামার, ইন দ্য উইন্টার, ইন দ্য অটাম, ইন দ্য স্প্রিং। এই ধরনের কোনো সিজন থাকলে সিজনের আগে অবশ্যই আমরা ইন ব্যবহৃত করব। বসন্তে গাছের পাতা পরিবর্তন দেখে ভালো লাগে। I feel happy to see the changing of leaves in the spring. I feel happy to see the changing of the leaves in the spring. অর্থাৎ স্প্রিং এর আগে এখানে ইন ব্যবহৃত হয়েছে। ওকে, এখানে আগস্টে আমার বয়স 40 হবে। ইন আগস্ট I'll be 40. I'll be 40. আর এখানে নিয়মটা হলো যদি কোনো মান্থ অথবা উইক থাকে, এর ক্ষেত্রে এর পূর্বে ইন বসে। যেমন ইন জুন, ইন জানুয়ারি, in a few weeks, in 5 weeks time, in 5 weeks time. আরো কিছু উদাহরণ দেখি। আশা করি কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ হবে। Hopefully result will be published in a few weeks. In a few weeks. In. ওকে, আমি সকালে ঘুম থেকে উঠি। I woke up in the morning. এখানে নিয়ম হলো পার্টস অফ দ্য ডে, কোন দিনের কোন একটা অংশ যদি বোঝায়,
সেক্ষেত্রেও ইন ব্যবহৃত হয়, যেমন ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং। ওকে, চলো রাতে বাইরে খেতে যাই। লেটস ডাইন আউট ইন দ্য নাইট। লেটস ডাইন আউট ইন দ্য নাইট। ইন দ্য নাইট অর্থাৎ নাইট, অর্থাৎ একটি দিনের একটা অংশ, নাইট। এবার আমরা অ্যাট দিয়ে দেখি কিছু উদাহরণ। অ্যাট হলো স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, যেহেতু মানে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। নির্দিষ্ট সময় কি থাকতে পারে সেন্টেন্সে, কোনো টাইম অ্যাট 10 AM, অথবা থাকতে পারে অ্যাট 8 o'clock, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় 8 o'clock। হতে পারে সানসেটের সময় অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট দ্য মোমেন্ট। এখানে যে জিনিসটা আমাদেরকে স্পেসিফিকলি আমাদের মনে রাখতে হবে সেটা হলো ATM, অর্থাৎ অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ স্পেসিফিক টাইম যদি আমরা মনে করতে পারি কোনো সেন্টেন্সে যদি লাগে, তার আগে অবশ্যই অ্যাট বসাতে হবে। যেমন তুমি বিকেল 5টায় কি করবে? হোয়াট উইল ইউ ডু অ্যাট 5 PM ইন দ্য ইভিনিং? এখানে অ্যাট 5 PM স্পেসিফিক টাইম। আরো উদাহরণ দেখি, সূর্যাস্তে পাখি ঘরে ফিরে। Birds return to its nest at the sunset. At the sunset, at অর্থাৎ সানসেটের স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়। আরো কিছু উদাহরণ, আমরা এখন প্লেস নিয়ে আমরা অ্যাট এবং ইনের ব্যবহার দেখব। প্লেসের ক্ষেত্রে যেহেতু আমরা টাইমের ক্ষেত্রে যেভাবে ব্যবহৃত হয়েছে ইন ব্যবহৃত, যেমন একটা বড় সময়ের ক্ষেত্রে একটা পিরিয়ড অফ টাইম, একটা জেনারেল টাইমের ক্ষেত্রে আমরা ইন ব্যবহৃত হয়েছে। প্লেসের ক্ষেত্রেও ইন বড় কোনো জায়গা, বড় কোনো একটা দেশ, একটা সেক্ষেত্রে সিটি হতে পারে, তার আগে আমরা ইন বসবে। আবার ছোট স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রেও আমরা অ্যাড ব্যবহৃত করব। তাহলে চলুন আমরা সংক্ষেপে কিছু নিয়ম দেখি। যেমন কান্ট্রিজ এর পূর্বে ইন বসে, যেমন ইন বাংলাদেশ, ইন দ্য USA, ইন দ্য UK। সিটির পূর্বে ইন বসে, যেমন ইন ঢাকা, ইন জাকার্তা, ইন লন্ডন। এনক্লোজড স্পেস, অর্থাৎ এনক্লোজড স্পেস কোনো বদ্ধ একটি জায়গার মধ্যে যদি হয় তাহলে সেটা ইন বসবে, যেমন ইন আ ট্যাক্সি, ইন আ ক্লাসরুম, ইন দ্য হাউস, ইন দ্য বক্স, ইন আ কার। বাট এখানে একটু ব্যতিক্রম হলো যদি পাবলিক ট্রান্সপোর্ট হয়, যেমন পাবলিক ট্রান্সপোর্টের পূর্বে অন ব্যবহৃত হয়, যেমন অন আ বাস, অন আ ট্রেন, অন আ প্লেন। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদিও ইন আর ট্যাক্সি ব্যবহৃত হচ্ছে, ট্যাক্সির আগে ইন ব্যবহৃত হচ্ছে, বাট বাসের আগে অন ব্যবহৃত হচ্ছে। এটা ব্যতিক্রম একটি নিয়ম, এটা আমাদের মনে রাখতে হবে। এবার অ্যাট এর ক্ষেত্রে স্পেসিফিক টাইম, যেমন অ্যাড্রেস স্পেসিফিক একটা জায়গা, অ্যাট হাই স্কুল রোড একটা নির্দিষ্ট একটা রোড, অ্যাট চৌধুরী ভিলা একটা নির্দিষ্ট বাড়িকে মিন করছে, তার জন্য এর আগে অ্যাট ব্যবহৃত করেছে। স্পেসিফিক লোকেশন এর আগে অ্যাট ব্যবহৃত হবে, যেমন অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য মিউজিয়াম, অ্যাট দ্য মিউজিয়াম। শপস এর পূর্বে অ্যাট ব্যবহৃত হয়, যেমন অ্যাট দ্য কফি শপ, অ্যাট দ্য বেকারি। গ্রুপ অ্যাক্টিভিটিস এর পূর্বে অ্যাট ব্যবহৃত হয়, যেমন অ্যাট আ পার্টি, অ্যাট আ কনসার্ট। আমাদের অ্যাট এবং ইন নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার। Thank you for watching this video.